আপনি যদি মনে করেন বন্ধুর চেয়ে কে আপনার আপন হতে পারে, সেটা হলো গাছ। গাছ আপনি সবচেয়ে কাছের বন্ধু হতে পারে যদি আপনি তাকে চিনতে পারেন। যেমনটা এই যে দেখেন, এই গাছটা কে কে চিনেন? এটা এই গাছটাকে অঞ্চল ভিত্তিক বিভিন্ন নামে প্রকাশিত আছে। যেমন আমাদের অঞ্চলে এটাই বলা হয় কুনিমানসা, যেমন অনেকেই বলে কুনিমাইনকন, কুনিমানসা গাছ বলা হয়। এই গাছটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গাছ, যেটা হচ্ছে আপনার খেলে এটার উপকারিতা সম্পর্কে যদি আপনি ঠিকমতো জানেন বা বুঝেন, তাহলে যারা চিনেন এই গাছটা অবশ্যই বুঝবেন এটা কতটুকু উপকার রয়েছে। এটা খেলে কিন্তু অনেক ধরনের রোগ আমাদের ভিতর থেকে চলে যায়। এটাকে আমি বন্ধুত্বের সাথে তুলনা করছি সেজন্যই। আপনি আশেপাশে অনেক বন্ধু রয়েছে, সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে উপকার করে তেমন না। গাছ কিন্তু আপনাকে সবসময় উপকার করবে। কিভাবে করবে সেটা সেটা সম্পর্কে আপনি জানতে হবে, বুঝতে হবে। এই গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আল্লাহ তাআলার প্রকৃতি অনুযায়ী গাছের মাঝে আমাদেরকে যে একটা শক্তি দিয়েছেন, আমরা পরম বন্ধু হলো গাছ। মাছের প্রেম জলের সাথে, গাছের প্রেম মানুষের সাথে। আমরা কিন্তু এটা ভুলে গেছি, বুঝি না। আমরা দুনিয়ার মোহমায় পড়ে এই গাছকে বন্ধুত্বের থেকে দূরত্ব বজায় দিয়েছি। প্রতিনিয়ত আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে এই গাছ, আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে এই গাছ, আমাদেরকে বেঁচে থাকার প্রাণ দিয়ে যাচ্ছে এই গাছ। এই প্রকৃতি যে চারপাশে রয়েছে, চারপাশে প্রকৃতির মাঝে, হ্যাঁ, যেমনটা আমাদের এই মাটির উর্বরতায় আমরা বেঁচে আছি, মাটির উপরে আছে গাছ যারা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ফসল দিচ্ছে, ফল দিচ্ছে। এমন কি গুরুত্বপূর্ণ আমাদের যে মেডিসিন হচ্ছে, হ্যাঁ, এই মেডিসিনকে আমাদের জীবন অনেক রোগ ব্যাধি থেকে রক্ষা পাচ্ছে। সেটা হচ্ছে পরম বন্ধু হচ্ছে আমাদের গাছ। গাছের বন্ধু মানুষ আর মাছের বন্ধু পানি, কথাটা একটু ভিন্ন। বাস্তবতাটা দেখেন, এই যে অল্প একটু পানি, এখানে কিন্তু অনেক তত্ত্বজা যে প্রাণ রয়েছে, এই প্রাণগুলো দেখেন। অল্প হালকা অল্প একটু পানির মধ্যে দেখেন এরকম কিন্তু এই যে ছোট 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 ছোট, এটা এক প্রকার মাছ, যেটাকে বলা হয় আমাদের ভাষায় ব্যাংচাক্কা। দেখেন অল্প পানিতে কি পরিমাণ, হ্যাঁ, এদের ভিতরে তো আরও তো প্রাণী, এদের ভিতরে তো একটা আল্লাহ তাআলার, হ্যাঁ, আত্মা রয়েছে কিন্তু, যার ফলে এরা নাড়াচাড়া করছে। দেখা গেল এই অল্প পানিতে তারা নিঃশ্বাস নিতে পারছে, দম নিতে পারছে। যদি এটা আবার স্থলে রাখা যেত, যেমন মাটির উপরে রাখা যায়, তাহলে কিন্তু ওরা বিলীন হয়ে যাবে। তেমন প্রত্যেকটা মানুষের অন্তর্বেদে, স্থল বেদে জায়গা আছে যেখানে সে সুন্দরভাবে বসবাস করতে পারে।